বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির উত্থান, সঙ্গে থাকছে তুরস্ক, রাশিয়া, ইরান। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে ক্ষমতার নতুন সমীকরণ। পালাবদলের গান শোনাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, সাথে আছে ইসলামিক প্রতিরোধ শক্তি হামাস, হিজবুল্লাহ ও হুথি। একদিকে মাইটি রাশিয়ার পুতিন বাঘের মতো গর্জনে পানি ঢালছেন পশ্চিমাদের অর্জনে, গড়ে তুলেছেন প্রতিরোধ, পশ্চিমা শক্তির বিরুদ্ধে হবে সম্মিলিত নতুন জোট। আরেকদিকে তুরস্কের নতুন সুলতান রিসেপ তাইপ এরদোয়ান, যিনি সবসময় মুসলিম এবং নিপীড়িত শক্তির পক্ষে ক্রমাগত কথা বলে যান। এর সঙ্গে যুক্ত হয়েছেন সিরিয়ার বাশার আল আসাদ। সবাই মিলে দিবেন পশ্চিমাদের সব কূটকৌশলের জবাব। থামতে পারে যুদ্ধ, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার খেলা, এ নিয়ে কথা বলছেন বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা। অবশেষে এক হচ্ছেন সবাই। নতুন এক শক্তির আবির্ভাব দেখতে যাচ্ছে পুরো বিশ্ব। এক টেবিলে বসছে রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়া। আঙ্কারা এবং দামেস্ক এর মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য সম্মেলনের পরিকল্পনা করছে দেশ চারটি। সম্মেলনে কি নিয়ে আলোচনা হবে তা জানা না গেলেও এই চার দল যে পশ্চিমাদের বিরুদ্ধে এক হচ্ছেন তা বোঝাই যাচ্ছে, যেখানে উভয়ের সামরিক সক্ষমতা বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2023 সালে প্রথমবারের মতো মস্কোতে রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্মেলন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, এই দেশগুলো সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একত্রিত হচ্ছে। তিনি জোর দেন যে সম্মেলনের মাধ্যমে তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একসঙ্গে কাজ করবেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, সম্মেলনটি সিরিয়ার পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয়ের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মেলনের মূল সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা, সিরিয়ার সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য যৌথ প্রচেষ্টা চালানো, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করার উপর গুরুত্ব আরোপ, মানবিক সহায়তা ও শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করা, তুরস্ক সিরিয়া সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা জোরদার করা। এই সিদ্ধান্তগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই গৃহীত হয়েছিল। সম্মেলনের মূল লক্ষ্য ছিল সিরিয়া সংকটের একটি টেকসই এবং রাজনৈতিক সমাধান খুঁজে বের করা, যা সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং সিরিয়ার শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা। এই সম্মেলনের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টাও গুরুত্ব পায়, যা সম্মিলিতভাবে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। প্রথমবারের সম্মেলনে উভয় পক্ষ সকল বিষয়ে একমত না হওয়ায় পুনরায় সম্মেলনের পরিকল্পনা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্ট যোগাযোগ রাখছেন সিরিয়া ও তুরস্কের সাথে। উভয় দেশের সংকট সমাধানে রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়ার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে মস্কোতে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, যা অনুষ্ঠিত হবার কথা ছিল 2024 সালের এপ্রিলে। হাওলাদার শামীম, RTV।